খেয়াল করে দেখেন। বাড়িতে কেউ আছেন? একটু এদিকে আসুন। কেউ আছেন? এই নাও বাবু, এটা তোমাদের জন্য নিয়ে এসেছি, ভিতরে নিয়ে যাও। আঙ্কেল, এই বস্তায় কি খাবার জিনিস আছে? হ্যাঁ বাবু, এর মধ্যে খাবার জিনিসই আছে। সত্যি আঙ্কেল, এর মধ্যে খাবার আছে? হ্যাঁ বাবা, সত্যি সত্যি। আম্মু, ফেরেশতা চলে এসেছে। আম্মু, ফেরেশতা চলে এসেছে। আম্মু, ফেরেশতা চলে এসেছে। আম্মু, ফেরেশতা এসেছে। সত্যি ভাইয়া ফেরেশতা এসেছে? হ্যাঁ ভাই, ফেরেশতা এসেছে, আমাদের জন্য খাবার এনেছে। সত্যি ভাইয়া আজকে আমরা খাবো? হ্যাঁ, খাবো, চল। ফেরেশতা চলে এসেছে, আজকে খাবো। ফেরেশতা চলে এসেছে, আজকে খাবো। হে আল্লাহ, ব্যাপার কি? কেন এই মাসুম বাচ্চাগুলো আমার মতো গুনাহগার একটা ব্যক্তিকে ফেরেশতা মনে করছে? জি ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বোন, আপনার বাচ্চারা আমাকে কেন ফেরেশতা মনে করছে? আসলে আমার বাচ্চাগুলো 2 দিন ধরে কিছু খায়নি, না খেয়ে আছে। আমি ওদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা নিশ্চয় একটা ফেরেশতা পাঠাবেন যে আমাদের জন্য খাবার আনবেন। যখন আপনি চলে এসেছেন তখন তো ওদের বিশ্বাস হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদের জন্য ফেরেশতা পাঠিয়েছে। না না বোন, আমি তো কোনো ফেরেশতা নই, উল্টা আমি তো একজন গুনাহগার বান্দা। আজকে আমার ব্যবসায় প্রথম লাভ বেরিয়েছে, এই জন্য আমার ছোট ভাই বলল যে লাভের টাকাটা গরিবদের মধ্যে দান করে দেন, তাহলে ব্যবসায় আরো বরকত আসবে। আর আজকে আমি বুঝতে পারলাম বরকত শুধু রিজিকে হয় না, দানের মধ্যেও বরকত হয়। বোন, তুমি এই টাকাগুলো রেখে দাও, তোমার কাজে লাগবে। আর তুমি কোনো টেনশন করো না, প্রত্যেক মাসে তোমার বাড়িতে বাজার চলে আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমার ওয়াদা। হে আল্লাহ, এই মানুষটা আমার এতিম বাচ্চাদের জন্য খাবার ব্যবস্থা করেছেন, তুমি ওনার জন্য নিজের রহমতের দরজাটা খুলে দিও। হে আল্লাহ, তুমি এই মানুষটার ইমানের রিজিকের হায়াত বরকত বাড়িয়ে দিও। যেভাবে উনি আমার বাচ্চাদের ক্ষুধা নিবারণ করেছেন সেভাবে যেন তুমি ওনার সব ইচ্ছা পূরণ করো, কোনো কমতি তুমি রেখো না। আমিন। বোন, এগুলো ভিতরে নিয়ে যা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই সাহেব। বাচ্চারা, আছে। ভিতরে আসো। কোথায় গিয়েছিলে ভাইয়া? আরে ছোট, আমি তো ফেরেশতা হতে গিয়েছিলাম। বুঝতে পেরেছি। তুমি গরিবদেরকে বাজার দিতে গিয়েছিলে, তা কেমন লাগলো ফেরেশতা হয়ে? আরে ভাই, এমন মনে হলো যে আল্লাহ আমার মনের মধ্যে সুখ শান্তি